আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার ইউরোপের দেশে হামলা করল ইরান। ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যৎ কি? 1 মিনিটে খামেনি সহ 40 শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে। সর্বশেষ জানাবো, ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার ইউরোপের দেশে হামলা করল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কঠোর হস্তে জবাব দিচ্ছে ইরান। ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্যবস্তু করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় আঘাত এনেছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এবার সাইপ্রাসকে টার্গেট করেছে ইরান। ভৌগোলিকভাবে পশ্চিম এশিয়ায় অবস্থিত ছোট্ট দেশটিতে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, ইরান সাইপ্রাসের অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে ব্রিটিশ সৈন্যরা মোতায়েন আছে। তিনি বলেন, তবে ক্ষেপণাস্ত্রগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই দ্বীপে অবস্থিত ব্রিটিশ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলা প্রসঙ্গে হিলি বলেন, আমরা মোটামুটি নিশ্চিত যে আমাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি। তিনি আরও বলেন, এই হামলার ধরন দেখে মনে হচ্ছে যে ইরানের এই প্রতিশোধমূলক হামলা কতটা বিবেচনাহীন। তিনি জানান, বাহরাইনে আক্রান্ত স্থানগুলোর কাছাকাছি প্রায় 300 ব্রিটিশ সৈন্য মোতায়েন আছেন। ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্পের ভবিষ্যৎ কি? যুক্তরাষ্ট্রের আপত্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে বসেছিলেন ইরান। বিষয়টি নিয়ে একরকম সমঝোতাও হচ্ছিল। এরই মধ্যে হটকারী সিদ্ধান্ত নিয়ে শনিবার 28 ফেব্রুয়ারি সকালে তেহরান আক্রমণ করে ইসরায়েল। এতে অংশগ্রহণ থাকার কথা স্বীকার করে ওয়াশিংটন এরপর থেকে ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালাচ্ছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এতে প্রশ্ন উঠেছে যে রিপাবলিকান সরকারের এই প্রধান আসলে দেশটির সংবিধান লঙ্ঘন করেছেন কিনা। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করার বিষয়ে ট্রাম্পের সাংবিধানিক কর্তৃত্ব নিয়ে আইন বিশেষজ্ঞরা ইতোমধ্যে সংশয় প্রকাশ করেছেন, বিশেষ করে যদি এটি দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নেয়। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলা এবং জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিকভাবে বন্দী করার ঘটনার মতো আক্রমণগুলোও নির্বাহী কর্তৃত্ব এবং প্রেসিডেন্টের ক্ষমতার পরিধিকে সামনে নিয়ে এসেছে। একাধিক সূত্র জানায়, হোয়াইট হাউস জনসাধারণের কাছে কোনো আইনি যৌক্তিকতা উপস্থাপন করেনি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেস সদস্যদের কাছে এর কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেননি। 1 মিনিটে খামেনি সহ 40 শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে। ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন রোরিং লায়নের প্রথম দফার হামলায় 1 মিনিটের মধ্যে 40 জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। রোববার 1 মার্চ দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে হামলাকে তারা ইরানের নেতৃত্বের পক্ষ থেকে আসা হুমকির বিরুদ্ধে পূর্ব প্রস্তুতিমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছে। আইডিএফ-এর ভাষ্য অনুযায়ী অভিযানের শুরুতেই তেহরানের একাধিক স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। ওই সময় ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের 7 জন সদস্য একটি স্থানে অবস্থান করছিলেন বলে দাবি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে আইডিএফ নিশ্চিত করে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল আব্দুল রহিম মোসাফি নিহতদের মধ্যে রয়েছেন। ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতের লক্ষ্যে সামরিক হামলার পথ বেছে নিয়েছেন। তার এই পদক্ষেপ 2 দশকের বেশি সময় ধরে বিভিন্ন মার্কিন প্রশাসনের অনুসৃত নীতির তুলনায় একটি বড় বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে। সহজভাবে বললে, ট্রাম্পের রেজিম পরিবর্তন নীতি অতীতের মার্কিন কৌশলগুলোর চেয়ে ভিন্ন ধরনের। ইতিহাসবিদরা এক্সিওসকে জানিয়েছেন, ইরানের ট্রাম্পের হামলা এবং সরাসরি জনগণকে বিদ্রোহের আহ্বান যুক্তরাষ্ট্রের ইরাক ও ভেনেজুয়েলায় গৃহীত নীতির তুলনায় সম্পূর্ণ আলাদা। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ তার পররাষ্ট্র নীতিকে আরও অনিশ্চিত অপ্রত্যাশিত করে তুলতে পারে, বিশেষ করে যখন তিনি অন্যান্য অঞ্চলগুলোতেও শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘোষণা দেয় যে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর ফলে ইরানের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই দিনে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার ঘোষণা দেন এবং অস্পষ্টভাবে দেশটির জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানান।